বাজার থেকে গরুটা কিনে আনার সময় না হাঁটলে কষিয়ে পিটানো শুরু করে দেয়। ভুল বলছি মনে হচ্ছে? বা যে রাখালকে দিয়ে আপনি কোরবানির পশুটি বাড়িতে নিয়ে আসবেন, সেই ব্যক্তি গরুটিকে দ্রুত পায়ে হাঁটিয়ে নিয়ে আসার জন্য তাকে কষিয়ে পিটায়। এমনও হয়েছে পিটানোর চোটে গরু রাস্তায় শুয়েই পড়েছে। তোমাদের মধ্যে যারা কোরবানির পশু ক্রয় করবে, সে যেন কান কাটা, কান ছিদ্র, লম্বালম্বি ভাবে কান কাটা পশু কোরবানি না করে, নিষেধ করা হয়েছে। 1 নাম্বার, শিং ভাঙ্গা পশু কোরবানি করা যাবে না। শিং ভাঙ্গা পশু কোরবানি করা যাবে না। এবং যেই সকল পশু অসুস্থ, খুঁড়িয়ে ঘুরিয়ে চলে, হাড় ভাঙ্গা, শরীরের মাংসগুলো হাড়ের সাথে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, বুঝতে পারছেন? শরীরের চামড়াটা হাড়ের সাথে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এইরকম পশু কোরবানি করতে রাসূল নিষেধ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তোমাদের যা পছন্দ নয় এমন পশু কোরবানি করবে না। মোট 4টা কথা বলেছেন। তন্মধ্যে তোমাদের যা পছন্দ নয়, কোরবানির পশু ক্রয় করতে গিয়েছেন কিন্তু এটা আপনার পছন্দ হচ্ছে না, এমন পশু ক্রয় করা যাবে না। তাই অনেকে এই সহজ কথাগুলো নিতে পারেন না। কোরবানির শিং, গরুর যদি শিং ছোট থাকে, ওটা কি ভাঙ্গা? ওটা তো ভাঙ্গা না। স্বাভাবিক শিং থেকে ভাঙ্গা, একটা বড় একটা ছোট, নিশ্চয়ই শিংটা ভেঙে গেছে, এরকম পশু, কান ছিদ্র পশু। কিন্তু এখন প্রশ্ন আসছে, যে সকল কোরবানির পশুগুলোর নাক ছিদ্র করা হয়, ওটা খুঁত। ওটা কি? খুঁত। এখন এই পশু আপনি যদি ক্রয় করেন নাকের রশি ছাড়া, ওকে তো কন্ট্রোল করা বেশ জটিল, কন্ট্রোল করতে পারবেন না। এই জন্য ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে রুখসত দিয়েছেন, পশুকে বেঁধে রাখতে হবে, তবে তাকে কষ্ট দিয়ে নয়, যতটুকু ভাবে মোটা রশি দিয়ে বেঁধে রাখতে হবে যাতে করে সে কষ্ট না পায়, এবং কোরবানির পশুকে কোনো ধরনের জ্বালাতন করা যাবে না। বাজার থেকে গরুটা কিনে আনার সময় না হাঁটলে কষিয়ে পিটানো শুরু করে দেয়। ভুল বলছি মনে হচ্ছে? বা যে রাখালকে দিয়ে আপনি কোরবানির পশুটি বাড়িতে নিয়ে আসবেন, সেই ব্যক্তি গরুটিকে দ্রুত পায়ে হাঁটিয়ে নিয়ে আসার জন্য তাকে কষিয়ে পিটায়। এমনও হয়েছে পিটানোর চোটে গরু রাস্তায় শুয়েই পড়েছে। না, বলে এইটা তো পিটানো তো রাসূলের যুগে ছিল না। তাহলে মাসালা নেন, কিয়াসি মাসলা, সরাসরি রাসূলের হাদিস থেকে। কিভাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে এক ব্যক্তি একটি পশু, কোরবানির পশু ক্রয় করে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এই পশুটির উপরে আরোহণ করো। অর্থাৎ উট বা আরোহণ করা যায় এমন পশুর মধ্যে আল্লাহ রাসূল বললেন, তুমি তার উপর আরোহণ করো। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি তো আমি কোরবানির জন্য ক্রয় করেছি। আল্লাহ রাসূল তাকে আনাস, জাবের রাদিয়াল্লাহু তাআলার হাদিসে 3 বারে বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলার হাদিসে বর্ণনা করেছেন, তাকে 2 বার 3 বার বলা হয়েছে, তুমি এটির উপর আরোহণ করো, আরোহণ করে তুমি গন্তব্যে পৌঁছো। 3 বারে তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটি কোরবানির জন্য ক্রয় করেছি। এই কারণে মুহাদ্দিসিনে কেরাম তাফসিরে মাযহারিতে আসছে যে কেউ যদি কোরবানির পশু ক্রয় করে তার দ্বারা সে উপকৃত হতে পারে। যদি দুধ দহন করা যায় তার দুধ দহন করা যাবে, এমনকি তাকে বাহন হিসেবে বহন করা যাবে, কিন্তু কোনরূপ জ্বালাতন করা যাবে না, কোনরূপ এই কোরবানির পশুকে কষ্ট দেওয়া যাবে না। বুঝতে পারছেন? আপনি আরোহণ করলেন, ভালো কথা, আরোহণ করার পর সে হাঁটলো না, এই জন্য তাকে পেটানো যাবে না। এক শব্দে উত্তর হলো, তাকে জ্বালাতন করা যাবে না। কারণ এই পশুটি কার জন্য ক্রয় করেছেন? কার জন্য? এবার আসুন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং ফুকাহায়ে কেরাম বলেন,
কোরবানির পশুকে কোনো ব্যক্তিগত কাজে ব্যয় করা, তাকে ব্যবহার করা যাবে না, কেননা এটি লিল্লাহিয়াত, আল্লাহর জন্য ক্রয় করা হয়েছে, তাই এটির কোনো কিছুই নিজের জন্য ব্যবহার করা যাবে না। যদিও এখানে একটু প্রশ্নবিদ্ধ, ওই মাসালার মধ্যে বলা হয়েছে তার কোনো কিছুই নিজের জন্য ব্যবহার করা যাবে না, একটু খটকা, কিন্তু তার মাংসকে ব্যবহার করা যাবে না, কিন্তু ওখানে এই মাসালাটা বলা নাই। বলা আছে তার কোনো কিছুই নিজের জন্য ব্যবহার করা যাবে না, কিন্তু এই কথা বলা নাই তার মাংস ব্যবহার করা যাবে কিনা। আবার পরবর্তী নিচের অংশের মধ্যে আবার ব্যাখ্যা দেওয়া হয়েছে, হ্যাঁ বিশেষ প্রয়োজনে হলে তাকে ব্যবহার করা যেতে পারে। তাহলে এই মাসালাটা কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্ব। কিন্তু কোরআন নাজিল হয়েছে কার উপর? কার উপর বলেন? কার উপর কোরআন নাজিল হয়েছে? যার উপরে এই সূরাতুল হজ্জের 32 এবং 33 নম্বর আয়াত নাজিল হলো, তিনি জীবিত থাকাকালীন তিরমিজি শরীফের হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিসে আসছে, বুখারীর হাদিসে আসছে, আবু দাউদ শরীফের হাদিসে আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, এইভাবে আরো কয়েকজন সাহাবী থেকে বর্ণিত হাদিস, যে তার নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারবে। কথা চূড়ান্ত, ওই পশুকে কোনো রকম কষ্ট এবং জ্বালাতন করা যাবে না। এই জন্য কোরবানির পশু হৃষ্টপুষ্ট দেখে ক্রয় করতে হবে, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃষ্টপুষ্ট দুইটি মেষ শাবক যার শিংগুলো বড় ছিল। মুসলিম শরীফের, তিরমিজি শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানির পশুটা এইভাবে বর্ণনা করা হয়েছে, সে কালোর উপর খাইতো, কালোর উপর ঘুমাইতো, কালোর মাঝখান দিয়ে দেখতো। বুঝতে পারছেন কালো দ্বারা কি বোঝানো হয়েছে? তার পায়ের খুরগুলো ছিল কালো, গোটা পায়ে গায়ের লোমগুলো ছিল কালো, চোখের উপরিভাগ, চোখের মণিটা ছিল কালো। এই জন্য যখন সে দেখতো সে কালো দিয়ে দেখতো। সে কালোর উপর ঘুমাইতো, অর্থাৎ তার যে পশম, গায়ের পশমগুলো ছিল সমস্ত কালো ছিল। যখন সে হাঁটতো সে কালোর উপর হাঁটতো, অর্থাৎ তার পায়ের খুরটা কালো ছিল। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির পশুকে নির্বাচন করতেন। তা আপনার কোরবানির পশু ক্রয় করার সময় দেখবেন তো নাকি? হ্যাঁ, দেখে শুনে কিনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরবানির পশু ক্রয়ের ব্যাপারে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আবারও বলছি, শিন বাঙ্গা কোরবানির পশু ক্রয় করা, কোরবানির পশু কেনার পরে হাঁটিয়ে দেখবেন, হাঁটিয়ে দেখবেন কোনোভাবে খোঁড়ায় কিনা। হ্যাঁ হ্যাঁ, কোরবানির পশু তার সাথে যখন দামাদামি করবেন, চূড়ান্ত দামাদামি করে তারপরে বলবেন যে কোরবানির পশুটা একটু কি করো, হাঁটিয়ে দেখো। চোখ কানা পশু কোরবানি করা যাবে না। কানা চোখ অর্থাৎ কম দেখে, চোখ কানা, একটা চোখ কানা কিংবা কম দেখে এরকম পশু কোরবানি করার রাসূল নিষেধ করেছেন। তাই এগুলো কোরবানির পশু ক্রয় করার আগে আপনারা একটু ভালোভাবে জেনে শুনে বুঝে, প্রয়োজনে যারা পড়তে পারেন একটু মাসালাগুলো দেখে পড়ে বা কারো কাছ থেকে জেনে কোরবানির পশু ক্রয় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকুম ফিহা মানাফিউ। এই যে কোরবানির পশুটা ক্রয় করবেন, আল্লাহ বলেন লাকুম, তোমাদের জন্য, ফিহা উহার মধ্যে, কিসের মধ্যে? শাআইর আল্লাহ, চতুষ্পদ জন্তুর মধ্যে, মানাফিউ তোমাদের উপকারিতা রয়েছে। এই যে কোরবানির পশুকে ব্যবহার, আরোহণ করা, এই মানাফি মানে কোরবানির পশুর মধ্যে তোমাদের উপকারিতা রয়েছে। এই আলোকে আল্লাহ রাসূল বলেছেন কোরবানির পশুতে তোমরা আরোহণ করো, তার যদি দুধ দহন করা যায় দুধ দহন করো, তাকে তোমরা বাণিজ্যের কাজে ব্যবহার করতে পারবা। এমন পশু কিন্তু কোনো অবস্থাতেই তাকে জ্বালাতন করা যাবে না। লাকুম ফিহা উহার মধ্যে তোমাদের জন্য রয়েছে মানাফি উপকারিতা। তো কোরবানির পশুর উপকারিতা, পশুর থেকে মানুষ কি উপকারিতা নেয়? যেটা বাহনযোগ্য তাকে বাহন হিসেবে ব্যবহার করে, উপকারিতা গ্রহণ করে। যদি দুধ দেয় তার থেকে দুধ গ্রহণ করে, উপকারিতা গ্রহণ করে। এটাই হলো মানাফিউ। ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট কাল পর্যন্ত। নির্দিষ্ট কাল কি? আপনি এই পশুটিকে কোরবানির জন্য নির্দিষ্ট করেছেন, এটাই হলো নির্দিষ্ট কাল।
কোরবানির পশু তো আপনার কাছে 3-4টা আছে, একটাকে আপনি নির্ধারিত করলেন বা নির্দিষ্ট করলেন, এটাকে আমি কোরবানি করব। তাই ওই নির্দিষ্ট কাল পর্যন্ত এর থেকে আপনি উপকার গ্রহণ করতে পারেন যদি প্রয়োজন মনে করেন। আর যদি না, এর থেকে প্রয়োজন নাই, আমি অন্যগুলো দিয়ে করতে পারবো, তাহলে একে কোনো কাজে ব্যবহার না করাটাই ভালো।